পরিবর্তন হলেও ভাগ্যে যদি আপনার পরিবর্তন লেখা আসে, কিন্তু সেটা চাইলেও অনেকে ভাগ্য আর পরিবর্তন করতে পারে না, কিন্তু দেখা যায় তার কপালে ভাগ্য পরিবর্তন হচ্ছে। বলতে চাচ্ছি গাইবান্ধা জেলার কথা। এই গাইবান্ধা জেলার কারণে উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের মানুষকে মফিজ বলা হয়, অথচ এই গাইবান্ধা জেলা বগুড়া বিভাগের অন্তর্ভুক্ত হতে চাচ্ছে না। এটা সত্যি, এটা দুঃখজনক এবং লজ্জাজনক। কেন জানেন? কারণ আমি মনে করি বাংলাদেশের মধ্যে, এই সারা বাংলাদেশ আপনি যেখানেই যান, রংপুরের মানুষের কথা শুনলেই বলে মফিজ। এই নামটা যাদের কারণে হয়েছে, যেই জেলার মানুষের কারণে হয়েছে, সেই জেলার নামটাই হলো গাইবান্ধা। মফিজ একটা বিখ্যাত নাম, যদিও এখানে হায় করা বা ছোটো করার কোনো উদ্দেশ্য না। মফিজের গল্পটা আমরা অনেকেই কম বেশি জানি, তো আমি সংক্ষেপে একটু বলে দিই আপনাকে। মফিজ হলো একজন মানুষের নাম। সে ছিল গাইবান্ধা জেলার একজন নাগরিক। সেই ব্যক্তি অনেক উদার মনের ছিল। তার একটা গাড়ি ছিল, বাস। গাইবান্ধা থেকে প্রতিনিয়ত ঢাকা আসতো। তো বাসের মালিক আর উত্তরবঙ্গের মানুষ তো একটু দুর্বল ছিল আর্থিকভাবে, তো সবাই তার কাছে গেলে তিনি একটা টিকিট লিখে দিত। যাকে যে টিকিটটা লিখে দিত সেটাই মনে করেন যে এক সময় বাসকে দেখালেই বলতো যে মফিজ, মফিজ লিখে দিত, এই যে মফিজ নাম। তো এখন চাইলেই মানে আমি বুঝি না, পরিবর্তন হওয়ার একটা সময় এসেছে যে বগুড়ার সাথে অন্তর্ভুক্ত করে, 4টে জেলা অন্তর্ভুক্ত করে তার একটা বগুড়া বিভাগে পরিণত হতে চাচ্ছে। কিন্তু গাইবান্ধার লোক পরিবর্তন হবে না, তারা যাবে না। আমি বুঝি না রে ভাই, রংপুরের সঙ্গে থাইকা আপনাদেরকে মফিজ, এই কলঙ্কটা আপনাদের ইতিহাস থেকে মুছে যাবে। এবার আপনার বগুড়ার মানুষ হয়ে যাবে। তাছাড়াও ভাষাগত একটা মিল আছে বগুড়ার সাথে আপনাদের অনেকের ভাষা বগুড়ার সঙ্গে মিলে যায়। বিশেষ করে গোবিন্দগঞ্জ অঞ্চলের মানুষের ভাষাতেও বগুড়ার ভাষার সঙ্গে মিলে যায়। তো গাইবান্ধা কেন যে রংপুরের মানে রংপুর ছাড়বে না, আমি এটা বুঝি না ভাই। অথচ বগুড়া থেকে গাইবান্ধার দূরত্ব খুব বেশি দূরে না, কিন্তু গাইবান্ধা থেকে রংপুরের দূরত্ব অনেক। বগুড়া আপনাদের পাশেই আমি মনে করি। তো নতুন করে যান, নতুন করে গেলে আর কি আপনাদের পাশে থাকলেই আপনাদের জন্য এটা ভালো হবে। কেন যে আপনারা বগুড়া বিভাগে যাচ্ছেন না আমরা বুঝি না ভাই। আমাদের কুড়িগ্রামকে যদি দিত, আমি বলতাম যে আমরা অনেক আগেই চলে যেতাম, কিন্তু ভৌগোলিকভাবে আমাদের অবস্থান তো আরও দূরে। এখন ফিউচার চিন্তা ভাবনা করলে হয়তো কুড়িগ্রামে একটা বিভাগ হওয়া দরকার, তা না হলে কুড়িগ্রাম সম্ভব না। কুড়িগ্রামের তো এমন 2টা থানাই আছে যেটা বিচ্ছিন্ন। ও 2টা যে কুড়িগ্রামের উপজেলা, 2টা থানা, আপনার মানে এটা মনেই হয় না, তারা সব দিক দিয়ে বঞ্চিত। তো যাই হোক, সেটা বলতে চাই না। আমি রংপুরের গাইবান্ধার ব্যাপারে বলতে চাই যে এই সরকার যে উদ্যোগটা নিয়েছে বগুড়াকে বিভাগ করে, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, সম্ভবত এই 4টি জেলা নিয়ে তারা বিভাগ গঠিত হতে যাচ্ছে। আর আমাদের রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনি, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা, এই 8টা জেলা নিয়ে আমাদের রংপুর বিভাগ ছিল। সেখান থেকে যদি গাইবান্ধা চলে যায়, অন্তত এখানে আমাদের সমস্যার কিছু নাই, আমি মনে করি এটা। তো গাইবান্ধার ব্যাপারে, গাইবান্ধা যদি বগুড়ার সঙ্গে যায়, এটা গেলেই ভালো। এখন না গেলে, না যাওয়াটাও কি বলবো, না গেলেও ভালো। আমরা তো জোর করে কাউকে পারি না যে চলে যান, তবু বলবো যেতে নাই দিতে হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, এটাই।